মাগো আজ যে শুনলাম আমাদের ফুলসজ্জা, আমরা তো একই খাটে শোবো, তুমি তো মাটিতেই শুয়ে পড়লে। ওঠো 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 ওঠো, আমি তো আলো জ্বেলে দিয়েছি। উঠবই তো উঠবই তো। ও মাগো সেই মুচকানো জায়গাটা আবার লাগলো। ভালোই তো হয়েছে। মাগো আমাকে তো বরের পা টিপে দিতে হয়। এসো, তোমার মোচকানো পাটাও আমি টিপে দিই। এসো এসো এসো। আমি বাধা মানবো না। কে তুমি? কে তুমি বাধা দেওয়ার? কে কে তুমি? কে তুমি বাধা দেওয়ার? আমি বাধা মানি না, বাধা মানবো না। আর তুমি যদি রাধার বউ হাতে বাধা দিতে আসো বাধা দিতে, আমি শুনবো না। তুমি বাধা দিতে এসো বাধা দিতে এসো, আমি শুনবো না। তোমার মুখ আছে তুমি বলবে, আমার কান আছে আমি শুনবো না। তোমার মুখ আছে তুমি বলবে, আমার কান আছে আমি শুনবো না। রাধার বউ ভাত হবে, ভাত হবে। আমি রাধার বাবা, তুমি কে? আমাকে বলে মেনি মেনি, আমি মেনি, আমি পুরুষ সিংহ। আমি আমার মা কত স্বপ্ন দেখেছিল, আমার নাম তাই স্বদেশ। ভয় নেই রাধা, আমি আছি। আমি এখন বাড়ি যাবো। আমি বাড়ি যাবো না, বাড়ি যাবো কেন? বাড়ি তো নেই, আমার ঘর নেই, বাড়ি নেই। কিন্তু আমি বাড়ি না গেলে ওরা রাধার বউ হাত আটকে দেবে। আমার এখন খুব কষ্ট হচ্ছে আমার খালি ওই যাত্রাপালার গানটা গাইতে ইচ্ছে করছে। ওই কি চেয়েছি কি পেলাম পালায়, মোহনদা গাইতো। যে কপালে সুখ নাই, যে কপালে আঘাত আছে, মাগো তুমি যতই চাও সে কখনো সুখে বাঁচে। রাধা চলো উপরের দরজা খোলা আছে কিনা দেখে আসি। এই দিকটা বন্ধ, উপরটা হয়তো। ছাদেই যাব, ছাদে গিয়ে নিজের সঙ্গে নিজের দুঃখ ভাগ করে খেয়ে নেব। ও মাগো, আরে বাবা, পা না ধরলে পা টিপবো কি করে? তোকে আমার পা টিপতে হবে না। তুই পা টেপার নাম করে আবার কিছু না কিছু প্ল্যান করেছিস। এই তুই এখান থেকে যা, তো এখান থেকে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই একাই টেপ তোর পা, গোবর গণেশ। এই তুই আমাকে আবার গোবর গণেশ বললি? আজকে তোকে না আমি ও মাগো, নে এবার তেরে আসবি আমার দিকে। বেশ হয়েছে। আমার মাথা ঘুরছে। মাথা ঘুরছে? মাথা তো ঘুরবেই, অলক্ষীর সামনে যে আসে তারই তো মাথা ঘোরে। জল জল খাবো। জল? জল তো নেই। তেষ্টা পেয়েছে। তেষ্টা পেয়েছে? তেষ্টা মেটাতে পারি, দুধ আছে, দুধ খাবি? যা হোক কিছু দে। পুগলু, তুমি কি কারণে দাঁড়ালে? বাবা গো বাবা, তোমার দেখছি বড্ড তাড়া। তোমার দুধ। তাতে কি হয়েছে? পানটা গালের এক পাশে রেখে দুধটা খেয়ে নাও না। নাও ধরো।
রকম? এ মা, তুমি এটাও জানো না? দেখো, আমরা যখন যাত্রা করতে যাই তখন ধরো আমরা পান চিবোচ্ছি, তখন যদি আমাদের চা খেতে দেয় তাহলে আমরা তখন পানটাকে গালের একপাশে রেখে চাটা খাই। তারপরে চাটা খাওয়া শেষ হয়ে গেলে আবার পান চিবোতে থাকি। সেভাবেই খাও না। খুব ভালো। এলো। কি হলো? সব একসঙ্গে ভেতরে ঢুকে গেল। তাতে কি হয়েছে? দেখেছো, আমি ঠিক ধরেছি। তুমি এতক্ষণে এইটুকু খেলে? নাও নাও, তাড়াতাড়ি পুরোটা শেষ করো। এরপর কি? এরপর মহাভারত। মা, 60 রাধিকে 60 কি করবো বলো? দিদি ভাইরা তো বললেন যে নিয়ম আছে, ফুলসজ্জার রাত্রে নাকি মহাভারত পড়ে শোনাতে হয়। হ্যাঁ, আমি শুধু ওই দ্রৌপদীর বস্ত্রহরণের গল্পটাই জানি, যাত্রায় করেছিলাম তো। বলবো? শুনবে? পাণ্ডবেরা 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, কালুদা। কালুদা? এ মা, দেখেছো? আসলে কালুদা আমাদের যাত্রায় সহদেবের পাঠ করে তো, তাই বলে ফেলেছি ভুল করে। আগে যে কপালে সুখ নাই, যে কপালে আঘাত আছে, মাগো তুমি যতই চাও সে কখনো সুখে বাঁচে। আমি এখান থেকে রাধা ননীকে রক্ষা করব, পাহারা দেব। আমি এখান থেকে পাহারা দেব। কিন্তু কমলা যদি তার ফাঁকে কিছু করে ফেলে, কি করে করবে? কমলার যা গলা বাবা, কে নাকি গলাটা তৈরি করেছে বটে। কথা বলবে নৈহাটিতে, ঝড় উঠবে ন্যাজাতে, আমি ঠিক শুনে ফেলবো। আর তারপর তো আমার যাত্রাপালা আছে। আমি শাহজাহান, রাধা আমার জাহানারা, আর কমলে কামিনী হলো ঔরঙ্গজেব। আমি রক্ষা করব। কে আছো? আমি আমার জাহানারাকে রক্ষা করব, এখান থেকে রক্ষা করব। রাধা ননীর বৌভাত হবে, ফুলসজ্জা হবে সংসার সুখের হয় রমণী